নমস্কার ভিউয়ার্স। তো আজকে এনেছি মৃত্যুভূমি 3। তার আগে মৃত্যুভূমির ব্যাপারে অনেকটু বলবো। যারা যারা দেখোনি ভিডিওটা, এই বইটা কিন্তু দুর্দান্ত বই ছিল। এটা ভ্যারিয়েন্ট কভার, একই বই। তো গল্পটা শুরু করেছিল একটা কলকাতা শহরকে সারা কলকাতা একটা হাসপাতালে। আমি যারা দেখেনি তাদের ভিডিওটা প্রথম থেকে দেখাচ্ছি। এক বাচ্চা ডেলিভারি হবে, তার পেশেন্ট এখানে পুরো হাসপাতাল সময় জম্বি হয়ে গেছে। কলকাতার কোনো জায়গায় বাজে না, পুলিশ অফিসার, তার নিজের পুলিশ অফিসারই বউ, তো ওকে বাঁচাতে এসছে। এবার কীভাবে এখান থেকে উদ্ধার করবে নিয়ে যাবে, এত সুন্দর তৈরি করেছিল। আমার এটা বইটা মানে আমি ভ্যারিয়েন্ট কভার পর্যন্ত কিনে নিয়েছিলাম একসাথে দুটো, ঠিক আছে। বইটা আমার এত ভালো লেগেছে, কিন্তু এর মধ্যে করে কিন্তু আছে, ঠিক আছে। ধীরে ধীরে ওরা পালাচ্ছে, দেখো পুরো পার্ক স্ট্রিট জম্বিতে পরিণত হয়ে গেছে। এই ভিডিওটা কেন দেখাচ্ছি, নাহলে অনেকে যারা দেখেনি তাদের বুঝতে অসুবিধা হবে। তো বইটা আজকেই পেয়েছি, তো আজকেই আমি হাতে ওই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের করিনি, অনেকে মৃত্যুভূমি জানতে চাইছো। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ থেকে আরম্ভ করে চারিদিকে মিলিটারি হয়ে গেছে, পুরো জম্বি হয়ে গেছে সারা কলকাতা। বইটার দাম করেছিল 350 টাকা করে, ঠিক আছে। তো একদম এক্সাইটেড বই, এর সাথে একটু কিছু গিফট ছিল, ঠিক আছে। কিছু কিছু ক্যারেক্টার যারা যারা রয়েছে এখানে, পুলিশ অফিসার নাম সম্রাট মুখার্জি, পুলিশ অফিসার মেয়ের নাম অর্পণা মুখার্জি, ঠিক আছে। বউয়ের নাম অহনা মুখার্জি, মেয়ের নাম বিশ্বম্বর রায়চৌধুরী। তো কলকাতা কলেজ স্ট্রিট থেকে আরম্ভ করে এখানে এরা পালিয়ে একদম গ্রামের দিকে ওরা ঢুকে পড়বে, সেখানেও কোনো রকমে বাঁচার চেষ্টা করবে। সেখানে এক জমিদার বাড়িতে ওরা ঢুকে পড়বে, পেট্রোল নেই, কিছু নেই, যেখানে হোক জম্বিকে কোনোভাবে মেরে, এই হচ্ছে সেই জমিদার বাড়ি। রাত্রিদের দিকে ঢুকবে, যেখানে আশ্রয় নিতে হবে। আশ্রয় নিয়ে এখানে সাথে সব ঘটনাগুলো বলবে, কী কারে জম্বিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তো জম্বিতে পরিণত হয়েছে, এবং এখানে জমিদার বিশ্বম্বর রায়চৌধুরী দেখো হাভেলি, তার আশেপাশেই জম্বিরা ঘোরাফেরা করছে। এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, সবই হবে। তারপর দেখা যাবে ওর ঠাকুমা, ওখানে ঠাকুমা রাধুনি আছে, তার ছেলের নামই চঞ্চল। সে কীভাবে জম্বিতে পরিণত হবে, সারাদিন এনজয় করে ওরা। গল্পটা দুর্দান্ত হয়েছিল, একদম স্টার্টিং, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ নেই, এত সুন্দর কাহিনী। এটা দেখো এটা একটা প্রাপ্তবয়স্ক ছবি, তো এখানে কিছু বোল্ড সিন আছে বইটাতে, ঠিক আছে। আগেই বলে রাখছি। তো এর ঠাকুমাটা মারা যাবে, কিন্তু ঠাকুমাটা মারা গিয়েও ও জম্বিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। জম্বিতে পরিণত হয়ে গিয়ে তো এখানে গুলি চালিয়ে দেবে অহনা, ঠিক আছে। গুলি চালাতে ঠাকুমা তো মরে তো যাবে, কিন্তু এই গুলির আওয়াজ সারা জায়গায় ওরা শুনতে পেয়ে যাবে, এবং যত জম্বি ছিল ওখানে সামনে একটা বড় কবরখানা ছিল, তোটা অ্যাটাক করবে। এই ছিল মৃত্যুভূমির গল্পটা, প্রথম পার্টের গল্পটা। আমি প্রথম থেকে গল্পটা দেখাচ্ছি, যারা দেখোনি তারা বুঝতে পারবে, ঠিক আছে। এটাতে আমি 10-এ 8 দিয়েছি। দ্বিতীয়টাতে একদমই বাজে বই করেছে, এটা প্রাপ্তবয়স্কের ছবি, ঠিক আছে। এখানে কিছু খিস্তি খাবারই ঢুকিয়েছে। তো এই জম্বিরা অ্যাটাক করবে, এখান থেকে করেছে। এটা পাতার কোয়ালিটিও কমিয়ে দেয়, এটা যেমন গ্লসি পেপারে করেছিল, আর এটা নর্মাল পাতায় করেছে, ঠিক আছে। আর এখানে জম্বি অ্যাটাক করবে, জম্বি থেকে ওরা বেরোবে, জম্বিকে মারবে। ভট করে একটা নতুন ক্যারেক্টার আমাদের নামবে, নাম হচ্ছে গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন কোত্থেকে আসবে, একজন গ্যাংস্টার, তার ফ্যামিলিকে নিয়ে থাকবে। দেখা যাবে অহনার সাথে গিয়াসউদ্দিনের ছেলের বন্ধুত্ব রয়েছে, দুজনেই বাচ্চা প্রাপ্তবয়স্ক। এখানে বেশ কিছু খিস্তি খাবারই রয়েছে, এর আগের আমি ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখো, ঠিক আছে। আমি এই বইটা আমার খুব একটা ভালো লাগেনি, আমি এদের 10-এ 2 দিয়েছিলাম। এখানে আমি অলরেডি বলেওছিলাম যে এই বইটা ভালো হয়নি। গল্পটা এখান থেকে স্টার্টটা ভালো করেনি এইটা। এবার এরা এখানে রয়ে যাবে গিয়াসউদ্দিন, এইটুকু অবধি 2 নম্বর এগিয়েছিল গল্পটা, ঠিক আছে। এটা বইটা যদি একটাই করতো, এরকম একটাই মোটা করতো, খুব ভালো হতো। এবার আজকে হাতে যে বইটা পেয়েছি, বইটা হচ্ছে মৃত্যুভূমি 3, ঠিক আছে। মৃত্যুভূমি 3টা দেখা যাক কী আছে। তো এটা ভ্যারিয়েন্ট কভার, এটা আমি 350 টাকা দাম। দেখো এইটুকু বই, পাল্লা বই 300 টাকা করে দিয়েছে, ঠিক আছে। দুটো এরকম স্টিকার দিয়েছে। পরবর্তী এবার কি বলেছে দেখো, 0 ডেতে পৃথিবীর তামাম মৃতদেহ সব জায়গায় একই সঙ্গে জেগে উঠেছে, আর সেই সঙ্গে মুহূর্তে রয়েছে ভয়ঙ্কর ইনফেকশন। নিরাপদে আশ্রয়ের খোঁজে কলকাতা থেকে অনেক দূরে চৌধুরী ভবনে সপরিবারে এসে হাজির হয় ডেপুটি কমিশনার সম্রাট, যেমন ঘটনাটা ঘটেছিল। চলো এবার দেখি এবারে কী করেছে গ্রাফিক্সটা। এখানে গ্রাফিক্সটা একটু ভালো করেছে। এই যত মরাগুলো ছিল মরাগুলো পোড়াচ্ছে, ঠাম্মাকে যাবে চঞ্চল চৌধুরী এই নিজের ঠাম্মাকে পোড়াচ্ছে। এবার বডিগুলোকে নিয়ে কি করা যায়, আমাদের তো সেটাই ভাবতে হবে। এ তো 100-এর ওপর লাশ আছে, এগুলো দুর্গন্ধে টেকা দাঁড়ায়, চারিদিকে রোদে আরও পচবে।
আপনি কি মাথা আউলিয়ে গেছে? ওরা মুসলমান, অগোগরে মাটি লাগবো আগুন না। আপনাদের হিন্দুদের আগুন দিয়ে শেষকৃত্য করার রীতি থাকলেও আমাদের কাছে এটা আগুন হলো জাহান্নামের আল্লাহ। সরি, আমি এই ঠিক এভাবে বলিনি। যাই হোক, যত মরা আছে হ্যাঁ সেগুলোকে জ্বালিয়ে দেবে এরা। জ্বালিয়ে এবার এখানে আরম্ভ হচ্ছে। প্রায় 1 মাস হয়ে গেল তৌফিক গিয়াস আঙ্কেল আর গিয়াস আঙ্কেলের লোকের চৌধুরী ভবনের রয়ে গেছে, ঠিক আছে। তো 1 মাস এটা রয়েছে এখানে, খাওয়া দাওয়া রান্না, ঠিক আছে। হেসেলের চাল মাছের মধ্যে ধরে বাদবাকি সব ফুরিয়ে আসছে, ঠিক আছে। এরা 1 মাস রয়েছে যতদিন খাবার দাবার মজুদ ছিল। তো এবার এখানে কী দেখাচ্ছে, এরা গিয়াসউদ্দিনের লোকেরা বাইরে তো পাহারা দিচ্ছে এবং সম্রাট মুখার্জির একটা ছোট্ট বাচ্চা হয়েছিল তোমার ডেলিভারির সময়, প্রথম এতেই তোমার দেখিয়েছিলাম, ঠিক আছে। দেখা যাক ট্রফি। এখানে অহনা এবং গিয়াসউদ্দিনের ছেলের সাথে একটু ভালোই বন্ধুত্ব চলছে। এইটার মাধ্যমে কথাটা যেটা আমরা বহু পুরনো সিনেমার মাধ্যমে দেখিয়েছিলাম। যাই হোক, বাচ্চাদের একটা আনন্দ হয়েছে। গল্পটা খারাপ করছে না, ঠিক আছে, ঠিক আছে। চৌবাচ্চার সব মাছ শেষ, পুকুর থেকে মাছ ধরতে হবে। গফুর বলেছে যদি একটু কেউ সাহায্য করে। আরে মুখার্জিবাবুর আমার পয়দাসি মাছুয়া, এখনই কয়েকটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। তো যা যা আছে ওরা খাবার দাবার এখানে এই করে খাচ্ছে যাচ্ছে। এরা সবাই মিলে মাঝখানে ধরে, মানে জমিদার বাড়ির ভবনে। পাতার কোয়ালিটি ভালো, আর্টও ভালো, ঠিক আছে, মাছও ধরছে। কিন্তু এর মধ্যে কিন্তু আছে, যেই সম্রাট নিচে নামলো, নিচের দিকে দেখো এখানে কিন্তু জম্বিরা অ্যাটাক করবে, ঠিক আছে। জম্বি তো নিচের মধ্যে, জম্বি তো কিছু জম্বি তো জলে ঝাঁপ দিয়েছিল, ঠিক আছে। যাই হোক, এইটা গল্পটা করেছে এখান থেকে। তোমরা পারলে এই বইটা কিনবে। বইটা গল্পটা কিন্তু স্টার্টটা এই বইটা কিন্তু ভালো হয়েছে, এইখানে গল্পটা ভালো হয়েছে, ঠিক আছে। এরা অ্যাকচুয়াল ক্রিমিনাল, ঠিক আছে, গিয়াসউদ্দিনের ফ্যামিলি। হ্যাঁ, এখান থেকে গল্পটা এখানে কী নিয়ে গেছে দেখি। গিয়াসউদ্দিনের ছেলেকে কোনো রকমের বাঁচ বেঁচে ফিরবে। এখানে গল্পটা কমপ্লিট নেই। এটা করেছে 36 পিতায় বাবাদা, যেখানে গিয়াসউদ্দিন বলছে এদের সবাইকে খতম করে দেবো। তো এখানে সবই তো এই হচ্ছে ছোটো করে বইটা। এটাও ইনকমপ্লিট করেছে বইটাতে, মৃত্যুভূমি 3-তে দাম বাড়িয়ে দিচ্ছে। বই ঠিকমতো মানে কমপ্লিট নেই, এরকমই ব্যাপার, ঠিক আছে। বইটা গল্পটা কিন্তু খারাপ নয়। এখানে স্টার্টটা যেমন এটাকে আমি বলতে পারো তোমরা 2-3 মিলিয়ে একটা বই, ঠিক আছে, 2-3 মিলিয়ে একটা বই, এখানে একটা বই, ঠিক আছে। মানে এটা 3টে পার্টে ভাগ করেছে। এটা কিন্তু পরিণত প্রাপ্তবয়স্ক বই। এটার আমি 10-এ মোটামুটি 5 দেবো, 50 ফুল 8 দিতে পারবো না। আপনার 1 নম্বর হচ্ছে দাম বাড়িয়ে দিয়েছেন এবং পেজও আপনারা গল্পটা ঠিক মতো জমছে না এখানে, ঠিক আছে। অপেক্ষা করলাম 4 নম্বরের জন্য। তো বইটা খারাপ হয়নি। তোমরা যদি শুরু থেকে এখান থেকে পড়ো না, বইটা খারাপ লাগবে না। যেটা 2 নম্বরটা আমার বিরক্ত লাগছিল, আর ভালো লাগেনি। তোমরা এটা কিনে দেখতে পারো, মৃত্যুভূমি 3। তো খারাপ হয়নি। তো শ্রমিক দাশগুপ্ত, সুমন্ত গুহকে বলবো আপনারা যে প্রসেসিং করছে, যে কাজটা করছেন, এগিয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে।